বুঝছেন? চারাল চন্ডাল মুসি মেথর সবাই বুড়ি গঙ্গার জলেই শুচি করে, যে কইছে না, জাত গেল বলে একি আজব কারখানা, সত্য কাজে কেউ না রাজি, সবই দেখি টানানা, সব টানানা। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, যাবার কালে কি জাত হবে সে কথা ভেবে বলো। আসবার কালে কি জাতে ছিলেন? মানব জাত। আসবার কালে আমরা সবাই মানব জাতি হয়েছি, আইসা কি জাত নিছি? কেউ মুসলমান জাত নিছি, কেউ হিন্দু জাত নিছি, কেউ বৌদ্ধ জাত নিছি, কেউ খ্রিস্টান জাত নিছি, কেউ আবার নাস্তিক জাত নিছে, কেউ আছে কিছুই মানে না। হ্যাঁ, যাইবার কালে কি জাত হইবে? ইমানদারের জাত হইবে না বেঈমানের জাত হইবে? বেঈমানই তো। এই জন্য কয় ইমান লয়ে জানি যাইতে পারি। ইমান লওয়ার বিষয় না, ইমান হওয়ার বিষয়। মানে এইটা, এই যে লন যায় আলাদা কিছু, ইমান তো প্রাণ থেকে আলাদা না, ইমান হইয়া মরণ লাগবো। এর জন্য জিকির যদি মুখে করেন না, মরণের আগে জবান বন্ধ হয়ে যাবো, জিকির থাকবো না। আর জিকির যদি দমে করেন না, মরবই তো তুমি, ছাড়বো বাইরেই বই তো দম, তো দম তো জিকিরই করে, তো বেঈমান হইব কই থেকে? সারাক্ষণ ইমানের মধ্যে বই রয়েছে। কারণ চোখ বন্ধ হয়, কান বন্ধ হয়, জবান বন্ধ হয়, দম করলে বন্ধ হয় না, দম বন্ধ হইলে মরণ। জিকিরটা দমে কইরো। মোরাকাবা দমের খেলা শিখায় আমার মুর্শিদ মাওলা, জপরে নাম বৈশানীর আলা। বুঝছা? মোরাকাবা দমের খেলা। দমের নাম আদম রে মানুষ, দমের নাম আদম। আহা, এর থেকে খোলাস আর কি কয়? মূল জায়গা থুইয়া দালান বানায় অস্থির প্রতিযোগিতা, কে কত চকচকা। ওই সচিব, তুই সাইলেন্ট করে দে, হস্তায় পাস তো, বুঝস না বাবা। সরা মূল্য যদি লাগতো, দমের ঘরে খাড়া থাইতো, ঠকবা না জীবন। এজন্য যৌবন কালকে খোদার রাস্তায় উৎসর্গ করা লাগে। এর লেগে সূরা বাকারা ৬৮ নম্বর আয়াত থেকে শুরু হয়েছে, হলুদ গাভী জব করবার হয়েছে। বাবা, আপনার মানিকগঞ্জের মানুষ না? জীবনে হলুদ গাভী দেখছেন মানিকগঞ্জে? গাবতলির হাটে দেখছেন? আমি তো দেখি নাই। এই রঙের গাভী পাওয়া যায় না, সব কালা আছে, সাদা আছে, লাল আছে, আবার সাদা কালা মিলাই না আছে, চকরা পাকড়া আছে। হলুদ গাভী তো পেলাম না। কে আল্লাহ কয়ে দিয়েছে? তাহলে আল্লাহ এটা বানাই নেই। হলুদ গাভী হলো প্রতিটা নর নারী, প্রতিটা মানুষের যৌবন কাল। প্রতিটা মানুষের যৌবন কালকে বলা হয় হলুদ গাভী, যেটা আনন্দ দেয়, যেটাকে সবাই পছন্দ করে। হলুদ কালারটা মানুষকে আনন্দ দেয়। বাসন্তী কালার, বাসন্তী কালারের কাপড় পরে দেখো, কালা মানুষটার সুন্দর লাগে। গোলাপি, বাসন্তী, লাল হইলে সতর্ক করে। হলুদ গাভী জব করবার গেছে, হলুদ গাভী জব করে মরার লগে বাড়ি দিবার গেছে। তাইলেই হলুদ গাভীর মাংস মরা লাশটার লগে বাড়ি দিবার গেছে, তখন সে তাজা হইয়া সব কইব। বুঝতে রহস্যময় বিষয়, সবই আধ্যাত্মবাদ। এইগুলা ডাইকা রাখা বলবো জীবন। যে পর্যন্ত আপনি আপনার ভিতরে ডুব না দিবেন, এ পর্যন্ত আপনি কিছুই পাবেন না। অনুষ্ঠান কইরা এইটা সামাজিক রীতিনীতি পালন করতেছেন, কিন্তু সত্য স্বাদ তো নাই, স্থির তো না। এই জন্য এই দেহের মধ্যে আমি আছি, মানে প্রাণ, নফস, জীবাত্মা। আবার এই দেহের মধ্যে নফসের সাথে মিশা রয়েছে কামনা, মানে খান্নাস, অহংকার মানে ইবলিশ, কুমন্ত্রণা মানে শয়তান, মারদুদ মানে সম্পদ জমা করার নেশা। প্রাণের লগে মিশা রয়েছে খান্নাস, কামনা মিশা রয়েছে। যে কোনো কিছু দেখলে কামনা জায়গা যায়। কার লগে? প্রাণের লগে। এই প্রাণের লগে মিশা রয়েছে কি? ইবলিশ মানে অহংকার। অহংকার অহংকার মিলা রয়েছে। অহংকার যে করে তারে কই ইবলিশ অহংকারী। মানে যে কোনো লয়ে কিছু লইতে অহংকার করি। পোলা ডাক্তার হইলে তার লয়ে অহংকার করি, নিজে দেখতে সুন্দর হলে সুন্দর রূপ লয়ে অহংকার করি, দামি কাপড় পিনলে কাপড় লয়ে অহংকার করি, দামি গরিব হইলে গরিব অহংকার করি, দামি বেসলাইট পিনলে হেঁটে লয়ে অহংকার করি, কোনো বড় লোক আমার সামনে এলে তার লয়ে অহংকার করি। জানা যাচ্ছে আমার কাছে কে আহে? অহংকার করবার মিলা রয়েছে প্রাণের লগে। অহং সম্পদ জমা করা এলে সব প্রাণের সাথে মিলা রয়েছে।
তা আপনি ওটি সরাইবেন কেমনি সেই চিন্তা করেন। আপনি কপালে কালাদা ঘলাইবেন, হাঁটুতে কালাদা ঘলাইবেন, এটা তো সহজ জিনিস। সিরিজ পেপারতে 4টে ঘষা দেন, কপালে দেবেন, কালা কুচাই গেছে গা, পয়লা লাল হইব একটু, পরে দেবেন কালা হয়েছে, ওই দাগ আর জীবনে দেবো না। দেখেন তো অন্তর থেকে অহংকারটা যাইবার চাইনি। অন্তর থেকে অহংকার তখন যাবো যখন অহংকারের স্থানে রহমত আয় বইব, নূর আয় বইব। রহমত হইলে আমার দয়াল রসুল, নূর হইলে আমার দয়াল রসুল, গুরু, গুরু আয় বইবে। কত সুন্দর বিষয়গুলো, এটারে পেছাইয়া ঘুরাইয়া কে রে, সত্য তো সুন্দর, তারা সত্য চায় না তো, তারা চায় ব্যবসা। একটা হলো রসুলের ইসলাম আর একটা হলো রাজার ইসলাম। রাজা গো ইসলাম এরা নিছে, রাজারা তাকে আকাম কুকাম ইসলামের নাম দিয়ে জায়েজ করবার চাইছে, বহুত আকাম কুকাম করছে তারা। আর রাজা গো মতলব কিছে, রাজারা তার রাজ্যের খবর নেওয়ার লেগে একটা অফিস খুলে দিছে, সে অফিসে রাজার একজন লোক রাখছে। রাজা সবার খবর লইতেছে, কে রাজাকে মানে কে মানে না, কে আহে কে আহে না, কে পীর মানে, কে তাবলিগ মানে, কে জামাত মানে, কে হেফাজত মানে, কে সালাফি মানে, সব জানে মৌলভী সাহেব, ওই মসজিদে বইয়াই জানে। সারা বিশ্বকে একটা সিস্টেমের ভিতরে বন্দী করে রেখে দিছে, সবার খবর, আর সবার ক্ষমতা এক হাতে, মূল রাজা হাতে। আর আল্লাহর ওলিরা কি করছে, মানুষকে ডাইকাই না বসায়া, সে কি, তার শত্রু কি, তার করণীয় কি সেটা বুঝাই দিছে। তুমি হইলো নফস, তোমার শত্রু হইলো শয়তান, প্রকাশ্য শত্রু। তোমার করণীয় হইলো মুরাকাবা, মুশাহিদা, দায়মি সালাত। তুমি দায়মি সালাত করো, শয়তান মুক্ত হইবা, আল্লাহতে যুক্ত হইবা। আর এরা কি করছে, তুমি আসো, আমি যা কম আমার কথা মতো চলন লাগবো, আমার হচ্ছে অন্য হানে গেলে আমি তোমার কাফের করে দেবো, মুশরিক করে দেবো, মুরতাদ করে দেবো, আমি তোমার বেপরদা করে দেবো, বেহায়া করে দেবো, অসৎ করে দেবো, বা সমাজে সবাই কমু, এরা এটি কইবা। এগুলোই তো করছে। এক গুইরা করা হলো কাফের চরিত্র। কাফেরেরা সব নবী এক গুইরা করছে, সকল নবীর জমানায় কাফেরেরা, মহানবীর এক গুইরা করে 3 বছর আছে। অনেক সমাজের পঞ্চায়েতের সিস্টেম হলো এক গুইরা করা। এরা কি রসুলের দর্শন নিল না কাফের দর্শন নিল? কবর থেকে লাশ তুলে পুরানো, এটা তো কাফের চরিত্র, এটা কাফেরেরা করছে, জালেমেরা করছে। কারো বাড়িতে আগুন দেওয়া, এটা কাফের চরিত্র। আল্লাহ রসুল তো কোথাও আগুন দেয় নাই, একটা দেখা প্রমাণ যে আল্লাহ রসুল কোথাও আগুন দিছে। অন্যের বসতিতে ঘরে আগুন দেওয়া, এটা হইলো এজিদের চরিত্র আর কাফের চরিত্র। এজিদ কারবালায় মাওলা হোসেনের তাবুতে আগুন দিছিল রাতের বেলা। আচ্ছা, রাতের বেলা হামলা করা অন্ধকারে যায়, এটা কাফের চরিত্র, এটা মুসলমানের চরিত্র নয়। তার প্রমাণ আল্লাহ রসুলের 40 কাফেরে হত্যা করার লিগে, আল্লাহ রসুলের 40 জন কাফের মিলে হত্যা করার লেগে আল্লাহ রসুলের ঘর ঘেরাও করছিল, সারা রাত খাড়াইয়া ছিল। আল্লাহ রসুল হিজরত করলো, তো ঘর ঘেরাও করা রাতের বেলা রসুল খাড়ায় থাকে, এটা হলো কাফের কাম। এরা যাই করে সবই তো দিয়ে যায় কাফের চরিত্রটা নিয়ে। আল্লাহ কইলে আদম রে সেজদা করো, শয়তানে কইলো না, আপনার সারা কেউ সেজদা করুন না। কিন্তু কত শোনা লাগে, সুন্দর লাগে না? আল্লাহ কইলো হে ফেরেশতারা, হে ফেরেশতা সর্দার জিন আজাজিল, আদম রে সেজদা করো। মানে সবাই ফেরেশতারা সেজদা করলো, আজাজিল করলো না। কয় কি না করতাম না, কে করবা না? আমি দোয়া বিহীন আগুন হইতে তৈরি, আমি তত উত্তম, কোথায় আমি আপনার সেজদা করুম, কিন্তু আমি আদমকে সেজদা করবো না, মাধ্যম মানবো না। এখন এরা কি কয়, এরা কি আল্লাহর দর্শন নিছে না শয়তানের দর্শন নিছে? আল্লাহ আদমরে সেজদা করবা গেছে, শয়তানে কি কইছে আদমরে করতাম না, আপনারে করুম। এখন এরা কি কয়, একমাত্র আল্লাহকে সেজদা করা যাবে, করতে হবে, আর কোন মাজারকে পীরকে সেজদা করা যাবে না। শিরিক শিরিক শিরিক, বেদাত হারাম হারাম। এই যে শয়তানের কথা কইতেছে, দেখছে চিন্তা শয়তান বুঝে দিছে। আল্লাহরে যে সেজদা করবেন, আদম ছাড়া দিবেন কেমনে? আল্লাহ কি সরাসরি সেজদা নিবার কারো কাছে আইছে? জমিন ছাড়া আল্লাহরে সেজদা দিবেন কেমনে? সেজদা দিবেন আল্লাহরে, মাথাটা জমিনে ঠেকাইছেন কে? জমিন তার আল্লাহ না, জমিন নিজেই সেজদায় থাকে। আল্লাহ কইছে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। এই গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, সাগর, নদ নদী, এই গ্রহ উপগ্রহ, সূর্য চন্দ্র, সবাই আল্লাহর সেজদায় রত। তো যে সেজদা নিজেই রত, হের উপর আপনি সেজদা দিতেছেন কে? আচ্ছা, কাবা ঘর ছাড়া আপনি আল্লাহরে সেজদা দিতে পারবেন? সেজদা দিবেন আল্লাহরে। আমরা তো দেখি মক্কা শরীফে চতুর্দিকে আমরা ঘুরে আমরা কাবা ঘরকে সেজদা দিচ্ছি, তাই না? আল্লাহ তো কয় না ঘরের সেজদা দাও, আল্লাহ কইছে আল্লাহকে উসজুদু লিল্লাহ, আল্লাহর জন্য সেজদা কর। আল্লাহরে সেজদা দিতে গেলে কাবা ঘরটা লাগবে, আনুষ্ঠানিক সেজদা। মাথার সেজদাটা যদি দেন ওই কাবা ঘর লাগবে, আর হৃদয়ের সেজদা যদি দিবার জান তাই আদম লাগবে। আদম ছাড়া অন্তরে সেজদা দেওয়া যায় না, আর ওই কাবা ঘর ছাড়া মাথার সেজদা দেওয়া যায় না আল্লাহকে। আল্লাহকে যদি কেউ সেজদা করতে চায়, সে যেন আল্লাহর ঘরকে সেজদা করে। তো মেজাজিত আল্লাহর ঘর হইলো কাবা শরীফ, হাকিকতে আল্লাহর ঘর হইলো আল্লাহ রসুল। কুলুবুল মুমিনিন আর সে আল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই মুমিন আল্লাহর সাথে থাকে, আল্লাহ মুমিনের সাথে থাকে, নিশ্চয়ই আল্লাহ মুমিনের সাথে থাকে। তাহলে আল্লাহরে যদি কেউ সেজদা দিতে চায়, তাকে মুমিনকে সেজদা দিতে হবে, তাকে অবশ্যই যে মুমিনের কলব ওইখানে সেজদা দিতে হবে, হাকিকি হৃদয়ে। আর মাথা দিবার এলে
আমরা পশ্চিম দিকে গুইরা কাবার মুখ হইয়া সেজদা দিই না জমিনে, তো উসিলা তারা তো সেজদা দেওয়া যায় না, উসিলা ছাড়া নামাজ হয় না, উসিলা ছাড়া রোজা হয় না। সেহেরি খাইবেন ভাত মাছের উসিলা লাগে বন্ধু, ইফতার করবেন ছোলা ডাইলের উসিলা লাগবে, পানি খেজুরের উসিলা লাগবে, তাই না?